সত্য সাপেক্ষে কোনো স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কন্ডিশন যদি ট্রু হয় তবে স্টেটমেন্ট 1 কার্যকরী হবে, আর কন্ডিশন যদি ফলস হয় তবে স্টেটমেন্ট 2 কার্যকরী হবে। এরূপ সত্যযুক্ত স্টেটমেন্টকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টও বলা হয়ে থাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো হলো ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, ইলস ইফ অথবা সুইচ স্টেটমেন্ট। এই পর্বে আমরা শুধুমাত্র ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইলস ইফ এবং সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। একটি এক্সাম্পলের সাহায্যে আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি ইফ ইলস কন্ডিশন কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে। ধরুন আমি দুটি নাম্বারের মধ্যে বিগেস্ট এবং স্মলেস্ট নাম্বার খুঁজে বের করব। এই কন্ডিশনের জন্য প্রথমে আমাদের দুটি ভেরিয়েবল লাগবে। প্রথমে ভেরিয়েবল দুটি ডিক্লেয়ার করে নিচ্ছি। একটি ভেরিয়েবল নিলাম a ইকুয়াল 10, একটি ইন্টিজার ভ্যালু নিলাম। অন্য আরেকটি ভেরিয়েবল নিলাম b ইকুয়াল 20। এই দুটি ভেরিয়েবলের মাঝে আমি বিগেস্ট নাম্বারটি বের করব ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে। প্রথম স্টেটমেন্টের জন্য আমি টাইপ করে নিচ্ছি ইফ a গ্রেটার দেন b, প্রিন্ট যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে a ইজ বিগার। যদি কন্ডিশনটি মিথ্যা হয় সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইলস কন্ডিশন। ইলস প্রিন্ট b ইজ বিগার। চলুন প্রোগ্রামটি এখন আমরা রান করে দেখি। পারফেক্ট, b ইজ বিগার। তার মানে ইফ এর মাঝে যে প্রথম কন্ডিশনটি থাকবে সেটি যদি কোনো কারণে ট্রু না হয় তখন ইলস কন্ডিশনটি প্রিন্ট করবে। যদি আমি এর ভেরিয়েবলটি চেঞ্জ করে দিলাম 50, চলুন প্রোগ্রামটি রান করে দেখি। পারফেক্ট, a ইজ বিগার, কারণ এর ভেরিয়েবল হচ্ছে 50, যেটি 20 থেকে অবশ্যই বড়, সেই জন্য প্রিন্ট করছে a ইজ বিগার। চলুন আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখব কিভাবে নেগেটিভ এবং পজিটিভ নাম্বার ইফ ইলস কন্ডিশনের মাধ্যমে বের করা যায়। আমরা জানি 0 থেকে ডান দিকে গেলে পজিটিভ এবং 0 থেকে বাম দিকে গেলে নেগেটিভ। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামটি টাইপ করে ফেলি। একটি ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে নিলাম a ইকুয়াল, আপনি এর মান ইন্টিজার নাকি ফ্লোট নাম্বারে দিবেন সেটি প্রথমেই আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। আমি ইন্টিজার টাইপ ডেটা দেব। এরপর আমি চাচ্ছি ইউজার থেকে ইনপুট নিব, সেই জন্য আমাকে ইনপুট ফাংশনটি নিতে হবে। ইনপুট ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল কোটেশন দিয়ে আপনি যা খুশি লিখতে পারেন। আমি টাইপ করলাম এন্টার ইয়োর ভ্যালু। এরপর ইফ কন্ডিশনের মাঝে প্রথম স্টেটমেন্টটি টাইপ করে নিতে হবে। ইফ a গ্রেটার দেন অর ইকুয়াল 0, যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট a ইজ পজিটিভ নাম্বার, আর কন্ডিশনটি যদি কোনো কারণে ফলস হয় তাহলে ইলস প্রিন্ট করবে a ইজ নেগেটিভ নাম্বার। চলুন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। প্রথমে আমাদের সিস্টেম ইউজার থেকে ইনপুট চাচ্ছে। আমি টাইপ করলাম 5, ইন্টার প্রেস করলে খেয়াল করুন a ইজ পজিটিভ নাম্বার, তার মানে কন্ডিশনটি ট্রু। আমি কোডটি পুনরায় রান করি। সিস্টেমকে এবার একটি নেগেটিভ ভ্যালু ইউজার হিসেবে ইনপুট দিচ্ছি -5। খেয়াল করুন a ইজ নেগেটিভ নাম্বার, তার মানে ইফ এর মাঝে যে কন্ডিশনটি আমরা দিব সেটি যদি কোনো কারণে ফলস হয় তাহলে ইলস এর মাঝে যে কন্ডিশনটি থাকবে সেটি প্রিন্ট করবে। চলুন এবার আমরা আরেকটি পরিচিত এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ধরুন আমি সিস্টেমকে একটি নাম্বার দিব আর সিস্টেম আমাকে আউটপুট হিসেবে দেখাবে নাম্বারটি ইভেন
নাকি অড নাম্বার। সেই জন্য প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আমি নিলাম a ইকুয়াল, প্রথমে আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে ইন্টিজার না ফ্লোট টাইপ আপনি নাম্বার নেবেন। আমি টাইপ করলাম ফ্লোট, এরপর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনটি টাইপ করে নিতে হবে। ইনপুট ডাবল কোটেশন দিয়ে আমি টাইপ করলাম এন্টার ইয়োর ভ্যালু। এখন ইফ কন্ডিশনের মাঝে প্রথম স্টেটমেন্টটি টাইপ করে নিচ্ছি, ইফ এ মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ 2 দ্বারা যে সংখ্যাটিকে আমি ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য 0 হবে সেটি মূলত ইভেন নাম্বার। সেই ক্ষেত্রে প্রিন্ট করবে প্রিন্ট ইভেন নাম্বার। আদারওয়াইজ কন্ডিশনটি ফলস হলে ইলস কন্ডিশনটি প্রিন্ট করবে প্রিন্ট অড নাম্বার। চলুন প্রোগ্রামটি রান করে দেখি। প্রথমে সিস্টেম ইউজার থেকে ইনপুট নিবে। আমি একটি ইন্টিজার টাইপ ইনপুট দিলাম। আমি ইনপুট দিলাম 10। খেয়াল করুন ইভেন নাম্বার, অর্থাৎ 2 দ্বারা 10কে ডিভাইড দিলে নিঃশেষে বিভাজ্য 0 হবে। সেই জন্য প্রথম কন্ডিশনটি ট্রু হলে সেটি প্রিন্ট করবে। যদি কোনো কারণে কন্ডিশনটি ফলস হয়, খেয়াল করুন আমি দিলাম 21, একটি অড নাম্বার। এবার সিস্টেম রিটার্ন করছে আউটপুট অড নাম্বার, কারণ 21কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় না, ডেসিমাল পয়েন্ট আসবে। ইলস কন্ডিশনের মধ্যে যে স্টেটমেন্টটি দিয়েছি সেটি প্রিন্ট করছে। আপনারা অবশ্যই এই প্রোগ্রামগুলি বাসায় প্র্যাকটিস করবেন, আর আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।